বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে পড়ছে। এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না, বা এখনো বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সেই কারণে তাদেরকে সংসদে যাইতেই হবে। অর্থাৎ জনগণ চায় না, কিন্তু জনগণের পক্ষে ওনাদেরকে যাইতে হবে। ভাই, জনগণের পক্ষে যদি আপনি যাইতে চান তাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। জনগণ নির্বাচিত করবে আমাকে, আর ভোটে সংসদে নিতে হবে ওনাকে। মামার বাড়ি আবদার। এবং এটা নিয়ে বলতেছে আমরা সব এক হয়ে গেছি। কারা এক হয়েছেন? অতীতে আপনারা কয়টা পার্লামেন্টের সিট পাইছেন? দলীয়ভাবে নির্বাচন করে এককভাবে কে কয়টা সিট পাইছেন বলেন? খুঁজে পাওয়া যাবে না। এখন তাদেরকে সংসদে নিতেই হবে। তবে এটা হলো জোরালো। এটা কেন বিএনপি রাজি হচ্ছে না? এটার জন্য গোসা বিএনপি নাকি সংস্কার মানে না। আর ভাই, সংস্কার কোনটা? সংস্কার তো হলো যাতে আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সে যাতে আবার স্বৈরাচার হতে না পারে, সেই ব্যবস্থাটা আপনি স্থাপন করবেন। তাহলেই তো হয়ে গেল। আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন, আপনি সংস্কার করবেন। এই যে এখন আমার শান্তিনগর বাসায় থেকে আসতে যে কাকরাইল মসজিদ, কাকরাইল মোড়, শান্তিনগর মোড় আমাকে 3বার ঘুরতে হয়েছে। অর্থাৎ ওইখানে একবার এদিক দিয়ে বন্ধ, আবার ওদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে বন্ধ। কি হয়েছে? ওই প্রধান উপদেষ্টার সামনে পরে জানা গেল আর কি। যখন আবার ওই দিক দিয়ে গেছি দেখি ওইখানে বসে আছে লোকজন। এই সিস্টেমটাই তো আপনি আনতে পারতেছেন না, তাহলে আর কি সিস্টেম আনবেন? এই জন্য বলি যে আজকে এগুলো যারা করতে চায় তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদকে ফেরত আনতে চায়। কারণ আর নির্বাচনে যেহেতু তাদের আসার কোনো সুযোগ নাই, আওয়ামী ফ্যাসিবাদের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই, একটা নিষিদ্ধ দল। স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনে দাঁড়ানোর একটা সুযোগ করে দিতে হবে। সেই সুযোগটা হলো, আমরা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী জোটের অনেক দল তো রয়ে গেছে। সেই সমস্ত যে কোনো একটা দলের ব্যানারে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের প্রতিনিধিরা যদি নির্বাচন করে তাহলে সে তার আটকাবে কে? আইনত তো আটকানোর সুযোগ নাই। আর শেখ হাসিনা তো ওই পারে বসেই আছে। সে যদি ঘোষণা দিয়ে দেয় যে আমার সব প্রার্থীরা ওই দলে এই এই প্রতীকে তোমরা নির্বাচনে দাঁড়ায় যাও, তখন কি হবে? এই যে আজকে যারা বলতেছেন আপনারা কয়টা ভোট পাবেন আর তারা কয়টা ভোট পাবে, অর্থাৎ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আর আরেকটা হলো সেটা একটা ঝুলন্ত পার্লামেন্ট করার জন্য, যে পার্লামেন্টটা আমাদের এখানে কোথাও নাই, কোথাও নাই। এবং এটা কোনোভাবেই আজকে কোনো সংখ্যাগরিষ্ঠতা হওয়াটা খুবই কঠিন। 2 দিন পর পর দেখা যাবে যে পার্লামেন্টের নেতা পরিবর্তন হয়ে গেছে। তাহলে বাংলাদেশে স্থিতিশীলতাটা কিভাবে আসবে?